হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল। আজ আমরা আপনাদের সাথে সয়াবিন রেসিপি শেয়ার করব। সো তার জন্য আমাদের লাগবে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, তারপর আমরা এর মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল স্পুন টমেটো সস। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমরা এখানে 1 চা চামচ সয়া সস দিয়ে দিব, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমরা একটা বাটিতে কিছু পানি নিয়েছি, এর মধ্যে আমরা 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, এখানে আমরা 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, আর আমরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। তারপর এটা আমরা ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মশাতে হবে যেন কোনো দানা দানা ভাব না থাকে। আর এখানে আমরা নিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবার আমরা একটা পাতিলে কিছু পরিমাণ পানি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা লবণ দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমরা মেপে 4 কাপ পরিমাণ সয়াবিন দিয়ে দিব। তারপর আমরা সয়াবিনটা একটা হাতলের সাহায্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিব। তারপর আমরা এটাকে ঢেকে দিব যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে যাচ্ছে। সিদ্ধ হয়ে গেলে দেখবেন এরকম বলক উঠে এসেছে। তারপর এটা আমরা ভালো করে নেড়ে চেড়ে পানিটা ঝরিয়ে উঠিয়ে নিব। ওঠানো হয়ে গেলে তারপরে আমরা একটা কড়াই নিয়ে নিব, এর মধ্যে আমরা 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। এর মধ্যে আমরা 1/2 কাপ পেঁয়াজ দিয়ে দিব। এই পেঁয়াজটা যতক্ষণ গোল্ডেন কালার না হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। তারপর আমরা এর মধ্যে লবণ দিয়ে দিব। তারপর এর মধ্যে আমাদের যা আদা রসুনের পেস্ট আছে সেটা দিয়ে দিব। দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমরা এই মশলাটাকে ভাজা ভাজা করে নিব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে মিশাতে হবে। তারপরে আদা রসুনের পেস্টের বাটিতে অল্প একটু পানি নিয়ে ভালো করে বাটির সাথে যে মশলাগুলো লেগেছিল সেটা মিশিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিব। তারপরে আমরা এর মধ্যে আমরা যে শুকনো মশলাগুলো গুলিয়ে রেখেছিলাম পানির ভেতরে সেটা আমরা দিয়ে দিচ্ছি।
তারপরে ওই বাসনের মধ্যে আমরা অল্প একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে গুলিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিব 2টি তেজপাতা ভালো করে ছিঁড়ে দিয়ে দিব। তারপরে 5 থেকে 6টা লবঙ্গ দিব, আর বড় 1 পিস দারুচিনি দিব এবং 3টা এলাচ দিয়ে দিব। দিয়ে তারপরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর আমরা এর মধ্যে সয়াবিনটা অ্যাড করে দিব। মশলার সাথে সয়াবিনটা ভালো করে মিশিয়ে নিতে হবে। পাশের চুলায় আমরা 4 কাপ পানির মধ্যে 1 চা চামচ চা পাতি দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম, সেটা এখন আমরা এর মধ্যে দিয়ে দিব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এর মধ্যে আমরা আরও কিছু লবণ দিয়ে দিব। তারপরে এটা আমরা ঢেকে দিব। কিছুক্ষণ পরে আমরা ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন আমাদের সয়াবিনটা হয়ে গেছে। এবার আমরা একটা বাটিতে এটাকে তুলে নিচ্ছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সো প্লিজ লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই সয়াবিনটা আমি পরোটার সাথে সার্ভ করেছি।